যাবো বলেছি যাব, কারোর ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। রোদ ফুলের কথা শুনে থম মেরে রইল। ফুল রাহাত দিয়ে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। ফুলের মা ফুলকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রোদের মা দাদি চুপ করে তাকিয়ে আছে, তারা বরং খুশি। অবশেষে ফুল চলে গেল। ফুল গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে চোখের নীরবে পানি ফেলছে। ফুলের আব্বু ব্যাপারটা বুঝতে পারলো, কিন্তু কিছুই বলল না। কারণ কাঁদুক, এতদিন থেকেছে, মন তো খারাপ হবেই। তিনিও চান তার মেয়ে তার কাছে ফিরে আসুক। এতদিন অনেক চেষ্টা করেও পারেনি। আজ তার মেয়ে নিজ থেকে যেতে চেয়েছে তার সাথে, তাই কেউ আটকাতে পারেনি। ফুলের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। আমাকে ক্ষমা করো রোদ ভাইয়া, আমি তোমাকে অনেক হার্ট করেছি, প্রথম থেকেই হার্ট করে এসেছি। এবার যদি তুমি আমাকে ঘৃণা করে ভুলতে পারো, যে মানুষকে আমি ঘৃণা করি আজ তার সাথেই যাচ্ছি, কি ভাগ্য আমার, কতটা অসহায় আমি তুমি কি বুঝতে পারছো? আমি অন্য কোথাও গেলে আমাকে নিয়ে আসতে পারতো বাবাই, কিন্তু এখানে আসবে না নিতে, তাই বাধ্য হয়েই এখানে এসেছি। তুমি হয়তো ভাবছো আমাকে ভালোবাসো তাই আমি চলে এসেছি, কিন্তু না, আমি চলে এসেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। ইয়েস মিস্টার রেদওয়ান রত্তুর, আই লাভ ইউ, আই ডু। আমি এখানে থাকলে নিজেকে সামলে রাখতে পারবো না, তাই তোমার কাছে থেকে দূরে চলে যাচ্ছি। তোমাকে কখনো বলা হবে না হাউ মাচ আই লাভ ইউ, তুমি চিৎকার করে বলতে পারছো, কিন্তু আমি তা প্রকাশ করতে পারছি না। কতটা যন্ত্রণা পাচ্ছি আমি জানি, তোমার চেয়ে বেশি আমি কষ্ট পাচ্ছি। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি তোমাকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে। রোদ ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু এ ভালোবাসার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। তুমি সব তছনছ করে দেবে, সব জ্বালিয়ে দেবে। আমি তোমাকে দূরে থেকেই ভালোবাসবো, এই জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। জানি না এ ভাগ্যে কি আছে, কিন্তু তুমি রবে নীরবে আমার মনের শহরে। রোদ ভাইয়া, তুমি আছো হৃদয়ে আর আজীবন থাকবে। আমি তোমাকে না দেখে কি করে থাকবো? আমার অনেক কষ্ট হচ্ছে রোদ ভাইয়া, ভেতরটা জ্বলে পুড়ে ছাড়, ভেতরটা জ্বলে যাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। ফুলের চোখের পানিতে গ্লাস ভেসে যাচ্ছে, বারবার ওড়না দিয়ে মুছছে, কিন্তু বাদ মানছে না। দুঃখ আমার বুকের টলমলো জলের বুকে সন্ধ্যা দিল একে। ব্যথায় লেগে বনবনানি হলো। আমার মতো কে কে শঙ্খ ঘোষ। রোদ সেই নদীর পাড়ে এসে পা ডুবিয়ে বসে আছে, যেভাবে ফুল বসেছিল সেদিন। এখানেই প্রথম ফুল ওকে জড়িয়ে ধরেছিল। রোদ নীরবে চোখের পানি ফেলছে। ফুল যাওয়ার পর ওর আর বাড়িতে মন টিকছিল না, কেমন অস্থিরতাই ভুগছিল। বারবার ফুলের রুমের দিকে চোখ পড়ছিল, দম নিতে পারছিল না। শুধু বাড়ি নয়, ওর বুকটাও শূন্য লাগছিল। তাই রোদ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। ফুল যাওয়ার কিছুক্ষণ পর বের হয়েছে, আর এখন সন্ধ্যা নেমে এসেছে। রোদ ফোন বের করে ফুলের নাম্বারে কল দিল। অপর প্রান্ত থেকে এক নিষ্ঠুর কণ্ঠে বলে উঠল, ফোন সুইচ অফ। রোদ শুকনো হাসি দিল, মোবাইলটা নদীতে ছুঁড়ে ফেলে দিল। চোখের পানি মুছে আবারও পানিতে পা দিয়ে খেলায় মেতে উঠল, যেন এটাই একমাত্র গুরুত্বপূর্ণ কাজ। ফুলের দম বন্ধ হয়ে আসছে। এই বাড়িতে আসার পর থেকেই নিজেকে রুমবন্দি করে রেখেছে, কিছুই খায়নি। ফুলের আপুর দ্বিতীয় বউ ফুলের সৎমা ফুলের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, বারবার খোঁজ নিচ্ছে, খেতে বলছে, আলাপ করতে চাচ্ছে। কিন্তু এই মহিলাকে ফুলের সহ্য হচ্ছে না। কিন্তু কিচ্ছু করার নেই, এই দুনিয়ায় ওর আর যাওয়ার জায়গা নেই। তাই বুকে কষ্ট চেপে পড়ে থাকতে হবে। কিন্তু এই মাস থাকবে, সামনের মাসে হোস্টেলে শিফট করবে। তাদের এক ছেলে আছে যাকে ফুল প্রথমবার দেখলো। ওকে দেখলেই তুহিনের কথা মনে পড়ছে। ভাইটা যখন এসে জানবে তার বোন এই বাড়ি ছেড়ে চলে গেছে, তখন কি করবে? মাকে তো কষ্ট দিয়ে এসেছে, আর বাবাই যে কিনা এত আদর দিয়ে বড় করলো, সে কি করবে? নিশ্চয়ই অনেক কষ্ট পাবে, ফুলকে ঘৃণা করবে। ফুল সেটাই চায়, সবাই ওকে ঘৃণা করুক। গভীর রাত, দু প্রান্তে দুটো মানুষ জেগে আছে। একজন বসে বসে তার প্রেয়সীর ছবি আঁকছে, আর অন্যজন চোখের পানি ফেলছে। এখন আর কেউ হঠাৎ আমার রুমে ঢুকে আমাকে ভয় পাইয়ে দেবে না। আমাকে বলবে না ফুল মনটা খারাপ, একটা গান শুনলাম। কেউ আর বলবে না হায় রে গাধি। কেউ ফুলকলি নামেও ডাকবে না। কেউ বুকে আবার সরি বলতে আসবে না। কেউ আমার খাবার নিয়ে কেয়ার করতে আসবে না। ফুলের সবকিছু বিষাক্ত লাগছে, ইচ্ছে করছে সব গুড়িয়ে দিতে। এত ব্যথা নিতে পারছে না। ওর ইচ্ছে করছে যদি একটু বিষ পেত, তবে খেয়ে নিজের কষ্ট মেটাতো। রোজ ছবি আঁকা শেষে ফুলের ছবির দিকে তাকিয়ে বলল, কি রে, কি ভাবছিস? বাড়ি থেকে চলে গিয়েছিস বলে মন থেকেও চলে যেতে পারবি? আমি তোকে ভুলে যাব, ছেড়ে যাব? নো নো নো, আই কান্ট। ফুল ঠিক করে নিয়েছে, অনেক হয়েছে, এবার পড়াশোনায় একটু মনোযোগ দেবে। রোদ ওকে এত আশা নিয়ে ভর্তি করিয়েছে, তাই রেডি হয়ে নিল ভার্সিটির জন্য। পেস্ট কালারের একটা টপস পরে, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ওড়না গলায়,
চুলগুলো উঁচু করে ঝুঁটি করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। আনমনে হেঁটে ক্যাম্পাসের ভেতর ঢুকছে। তখনই সামনে রোদকে দাঁড়ানো দেখলো। দেখে সাথে সাথে চোখ নামিয়ে নিল, কেননা ওই চোখের দিকে তাকানোর সাহস ওর নেই। তাই পাশ কাটিয়ে যেতে নিলেই রোদ ওর হাত ধরে ফাঁকা জায়গায় নিয়ে ছেড়ে দেয়। তারপর বলতে লাগে, তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেব? বাড়ি ছেড়ে দিলেই আমাকে লাইফ থেকে ছাঁটাই করতে পারবি? তুমি জানো আমি কেন ও বাড়ি ছেড়েছি? তোমার জন্য। তুমি আমায় প্রচণ্ড বিরক্ত করেছিলে। আমি হাঁপিয়ে উঠেছিলাম, দম নিতে পারছিলাম না, অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তাই একটু শান্তির জন্য চলে এসেছি। কিন্তু তুমি দেখছি আমাকে কোথাও শান্তি দেবে না। কেন এমন করছো? কি মজা পাচ্ছ এসব করে? তুমি তো আমার বেহায়া নও, কেন আমার পেছনে পড়ে আছো? মেয়ের অভাব পড়েছে? তুমি চাইলেই ভালো কাউকে পেতে পারো। ভালো কাউকে নিয়ে ভালো থাকো, আর আমাকেও ভালো থাকতে দাও প্লিজ। বেহায়া, ঠিক বলেছিস। আমার মতো ইগোইস্টিক একটা পার্সন হাজার অবহেলা অপমান সহ্য করেও তোর পিছনে পড়ে আছে। অন্য কেউ হলে মুখ ফিরিয়ে নিত, তাই তো? তাহলে সে ভালোই বাসেনি, আমি ভালোবেসেছি তোকে, তাই তোর অপমান অবহেলা নির্দ্বিধায় মেনে নিই। অন্য কেউ কিংবা অন্য কিছু হলে আমি দ্বিতীয়বার থু দিতেও যেতাম না। এই রেদওয়ান রোদ্দুর এতটাও সেলফ রেসপেক্টহীন নয়। কিন্তু যেহেতু বিষয়টা আমার ভালোবাসার ক্ষেত্রে, তাই সব মেনে নিচ্ছি। তোর কাছে অপমানিত হয়ে তোর থেকে মুখ ফিরিয়ে নেব, নিজের সেলফ রেসপেক্ট নিয়ে ঘুরে বেড়াবো, তাতে কি আমি ভালো থাকবো? তবে আমি আমার সেলফ রেসপেক্টও হারাচ্ছি না, সেটা বজায় রেখেই চলছি। যদি নির্লজ্জ না হতে পারি তাহলে কেমন ভালোবাসলাম? তোমার কথা কি শেষ হয়েছে? আমি ক্লাসে যাব। তুই নিষ্ঠুর হয়ে যাচ্ছিস ফুল। হ্যাঁ, আমি নিষ্ঠুর, খারাপ, স্বার্থপর। খুশি হয়েছো? তোর কি আমার কথা একটুও মনে পড়ে না? একটুও খারাপ লাগে না? না, লাগে না। কেন লাগবে? তুমি কে আমার? আমি তোমার বাবাকে বড় কাকাই মানি, তাই সেই হিসেবে তুমি তার ছেলে, আমাদের বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। আমার জন্য অনেক কিছু করেছো, তার জন্য ধন্যবাদ। আজীবন কৃতজ্ঞ থাকবো। তাই? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ তাই। একটুও কষ্ট হয় না? ফুলের কণ্ঠ কাঁপছে, কথা ক্ষণে ক্ষণে আটকে যাচ্ছে, চোখে পানি জমেছে। না, হয় না, একটুও কষ্ট হয় না, কারণ তুমি আমার কেউ না। হুট করে রোদ হাহা করে হেসে দিল। ফুল চমকে একবার ওপরে মুখ তুলে রোদের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। রোদ প্রথম থেকেই খেয়াল করছে ফুল চোখ নামিয়ে কথা বলছে। ফুল রোদের দিকে চেয়ে আর চোখের পানি ধরে রাখতে পারল না, গাল বেয়ে পানি পড়ে গেল। রোদ কিছু বলতে যাবে তখনই ফুল দৌড়ে চলে যায়, এক দৌড়ে গেটের বাইরে, তারপর সিএনজি ধরে বাড়ি। রোদ মুচকে এসে বলল, কাঁদ, এই কান্নাটা তোর প্রাপ্য। ভালোবাসিস কিন্তু মুখ ফুটে বলিসনি কেন? আজ 4 দিন হলো ফুল বাড়ি থেকে বের হয় না, নিজেকে ঘরবন্দি করে রেখেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, মায়ের সাথে টুকটাক কথা বলে, এই তাছাড়া আর কারোর সাথে কথা বলে না। রোদ এই 4 দিনে অসংখ্যবার ফোন করেছে, মেসেজ দিয়েছে, মেসেজে ইনবক্স ভরপুর, কিন্তু ফুল ওপেন করেও দেখেনি। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়ায়, হঠাৎ ওর চোখ যায় রাস্তার ওপাশের চায়ের দোকানে। মনে হচ্ছে চোখের ফুল দেখছে, তাই বারবার চোখ ঘষছে, কিন্তু না, ঠিক দেখছে। তাড়াতাড়ি রুমের ভেতরে চলে গেল। রোদ চায়ের দোকানে বসে আছে, কিন্তু ফুলকে দেখেনি। রোদের চুল উস্কো খুস্কো, চেহারা ফ্যাকাশে হয়ে আছে। ফুলের ভয় লাগছে, যদি বাড়িতে এসে যায় তাহলে কি হবে। কিন্তু সন্ধ্যা গিয়ে রাত হয়ে গেছে, তেমন কিছুই হয়নি, তাই ফুল ভাবলো হয়তো চলে গিয়েছে। ফুলের একটু শান্তি লাগছে, রোদকে 4 দিন পর আজ দেখেছে। ফুল ডিনার করে রুমে এসে দরজা লক করে ফ্রেশ হতে যাওয়ার জন্য অন্যা বেডে শুয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই চিৎকার করতে গিয়ে নিজের মুখ নিজেই চেপে ধরে। বিছানায় পায়ের উপর পা তুলে রোদ শুয়ে আছে। ফুলের সামনে এসেও পা থেকে মাথা পর্যন্ত ফুলকে দেখে গম্ভীর গলায় বলল, ফোন রিসিভ করিসনি কেন? আমার ইচ্ছে আমি করিনি। রোদ ফুলের গাল চেপে ধরে বলল, বেশি মাথায় উঠে গেছিস? তুই কি ভেবেছিস ফোন রিসিভ না করে ভার্সিটি না গিয়ে আমাকে অপমান করে অবহেলা করে কষ্ট দিয়ে তুই আমার থেকে মুক্তি পেয়ে যাবি? এতই সোজা? আমার কাছ থেকে মুক্তি পাওয়া এতটা সোজা নয়। তুই সেদিন মুক্তি পাবি যেদিন আমার লাশ কবরে যাবে। ফুল গাল থেকে হাত সরিয়ে দরজার দিকে একবার চেয়ে বলল, প্লিজ চলে যাও। কেউ তোমাকে দেখলে খুব খারাপ হয়ে যাবে। তুমি কি আমাকে চরিত্রহীনা প্রমাণ করতে এসছো এখানে? কেউ দেখলে তো ভালোই হবে, আমার সাথে তোর বিয়ে দিয়ে দেবে। আর ইউ ক্রেজি? ইয়েস, আই অ্যাম ক্রেজি ফর ইউ। তুই জানিস তোকে না দেখে এই 4 দিন আমার কি অবস্থা হয়েছে, মানে কি অবস্থায় আছি? তুই এত পাষাণ হয়ে গেছিস, তুই ফুল থেকে পাথর কিভাবে হয়ে গেলি? রোদের কথা বলাই বারবার নিঃশ্বাস ফুলের মুখে বাড়ি খাচ্ছে। ফুল মুখ খুলে কিছু বলতে পারছে না, তাই বারবার 2 হাতে ঠেলছে, কিন্তু রোদকে সরাতে পারছে না। কপালের সাথে কপাল যেন আজীবনের জন্য আটকে গেছে। রোদ চোখ বন্ধ করে চুপটি করে আছে।
ফুল তাই নিজের হাতে নখের ব্যবহার করলো। রোদের দু বাহুতে খামচে দিচ্ছে জোরে। ওহি, পারলে মেরে ফেল। আমার রক্তে যদি শান্তি হয় তবে আরো আচর দে, মেরে ফেল। ফুল সাথে সাথে হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ পর রোদ ফুলকে ছেড়ে দিল। ফুল দূরে গিয়ে দাঁড়ালো। তারপর রোদ শার্টের কয়েকটা বোতাম খুলে হাতের দিকে চোখ রেখে বলল, রাক্ষসী জঙ্গলি বিল্লি, আমার কি অবস্থা করেছিস দেখ। বলে ফুলের দিকে এগিয়ে গেল। ফুল রোদের শরীর দেখবে না, তাই চোখ সরিয়ে নিয়ে বলল, আমার দেখার দরকার নেই, বেশ করেছি যা করেছি। তাই নাকি? আগে দেখবি তো। ডা। রোদ এক প্রকার জোর করেই দেখালো। ফুল দেখে আটকে উঠছে। সবগুলো নখ বসে গেছে, কেটে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। নখের দিকে তাকাতে দেখে নখেও রক্ত। রোদের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ফুলের চোখ দিয়ে পানি পড়ছে। ও বুঝতে পারেনি এমন কিছু হবে। অপরাধীর দৃষ্টিতে রোদের দিকে চেয়ে আছে। ওর জানা ছিল না নখ এতটা ভয়াবহ। রোদ হালকা হেসে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? এই সামান্য কাটায় কি হবে? আমি ব্যথা পাইনি, এমনিতেই তোর সাথে মজা করছিলাম। ফুল রোদের দিকে একবার চেয়ে চোখ মুছে ওষুধ এনে রোদকে টেনে বেডে বসিয়ে দিয়ে বলল, শার্ট ছড়াও। রোদ মানা করলেও ফুল শুনছে না, তাই বাধ্য হয়ে কয়েকটা বোতাম খুলে এক পাশ থেকে শার্ট সরাই। ফুল ডান পাশে ওষুধ লাগিয়ে দিল। তারপর ইশারা করলো বাম বাহু বের করতে, কিন্তু রোদ উসকুস করছে। বুকের বাম পাশে হাত রেখে বাম বাহু বের করে। ফুল কিছুটা অবাক হয়, এভাবে হাত চেপে রাখার কারণ কি? কারণ ফুল যতটুকু জানে রোদ মোটেও লাজুক না, নীললজ্জের হাড্ডি। তাহলে এমন করছে কেন? হঠাৎ করে ফুল একটানে শার্ট সরিয়ে দিল, যার জন্য রোদ প্রস্তুত ছিল না। ফুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এক মনে রোদের বুকের বা পাশে চেয়ে আছে, যেখানে লাভ শেপে স্টাইল করে ফুলের নাম লেখা ফর্সা শরীরে ফুটে আছে। তার মানে সেদিন ওর বুকে ফুল এটাই দেখেছিল, আর রোদ হাইট করে গেছে। রোদ বলল, এই জন্যই হাইড করেছি, এটা পার্মানেন্ট, 2 বছর আগে করেছি। ফুল রোদের কাঁধের ওপর মাথা টেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রোদ ভাইয়া, কেন এমন করছো? কেন আমাকেই তোমার ভালোবাসতে হলো? কি আছে আমার মধ্যে? আমি আর তোমার ভালোবাসার বোঝা বইতে পারছি না, ক্লান্ত হয়ে গেছি। রোদ কোনো উত্তর দিচ্ছে না। কি উত্তর দেবে? ভালোবেসেছে, কেন বেসেছে সেটা তো জানে না। ফুলকে সান্ত্বনাও দিতে পারছে না, শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ফুল শান্ত হয়ে যায়। ফুল যেন অস্বস্তিতে না পড়ে, তাই বলল, সেই দুপুর থেকে কিছু খাইনি, গলা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়াবে? ফুল মাথা তুলে রোদের দিকে তাকায়। ওর মুখ চোখ শুকিয়ে গেছে। তুমি বসো, আমি আসছি। ফুল নিচ থেকে একটা স্যান্ডউইচ, একটা ফ্রুটস নিয়ে এলো। রোদকে বসিয়ে সব খাওয়ালো। তারপর বাকি ওষুধ লাগিয়ে দিল। শেষ হতেই বলল, প্লিজ চলে যাও, এ বাড়ির কেউ দেখলে খারাপ ভাববে। তোর কি মনে হয় আমি খেতে এসেছি? খাওয়া শেষ আর আমি চলে যাব? আমি তো ঘুমাতে এসেছি। তুই চলে আসার পর আমি নির্ঘুম রাত কাটিয়েছি। দেখ চোখগুলো কেমন লাল হয়ে গেছে, চোখগুলো বড্ড ক্লান্ত, অনেক চলছে। একটু ঘুমাতে দে প্লিজ, একটু ঘুমিয়েই চলে যাব। বলে ফুলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর ফুলের হাত টেনে বলল, মাথায় হাত বুলিয়ে দে প্লিজ। ফুল কি করবে ভেবে পাচ্ছে না। ওর মন বলছে রোদের মাথায় হাত বুলিয়ে দিতে। রোদ ফুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কয়েক মিনিটের মাথায় রোদের ভারী নিঃশ্বাস পেটে অনুভব করছে। পেট থেকে কয়েক ইঞ্চি দূরে রোদের মাথা। ফুল এক দৃষ্টিতে রোদের দিকে চেয়ে আছে। নিজের ফোন নিয়ে কয়েকটা পিক তুলে নিল। রোদের চুল থেকে হাত নিয়ে গালে হাত ছোঁয়ালো। খোঁচা খোঁচা দাড়িতে হাত বিচ্ছে, তবুও ভালো লাগছে। হঠাৎ ফজরের আজান কানে ভেসে আসায় ফুলের ঘুম ভেঙে গেল। মাথায় আরাম পাচ্ছে না, কেমন লাগছে। তারপর মাথা তুলে রোদকে দেখে গতকালের কথা মনে পড়লো। ফুল কখন যে রোদের মাথার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ফুল তাড়াতাড়ি রোদকে ডাকতে লাগলো, রোদ ভাইয়া উঠো। হ্যাঁ, পরে করো, আগে ওঠো। ডাক্কানো ঠেলায় রোদের ঘুম ভেঙে গেল। ফুলের দিকে চোখ পড়তেই বলল, তুই আবার রুমে কেন? আমি তোমার রুমে না, তুমি আমার রুমে। রোদের হুঁশ হলো। গতকাল রাতে ফুলের রুমে বারান্দা দিয়ে ঢুকেছে, তারপর এখানে ঘুমিয়েছে। আজানের শব্দ শুনে রোদ লাফিয়ে ওঠে। আজান দিচ্ছে? কি ঘুম দিয়েছো? আর আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি যাও, সকাল হয়ে যাচ্ছে। আরে যাচ্ছে। কিভাবে যাবে? যেভাবে এসেছি, বারান্দা দিয়ে। আরো কত কি করতে হবে তোর জন্য। বারান্দা দিয়ে পড়ে গেলে? চিন্তা করিস না, মরবো না। রোদ বারান্দার দিকে গেল। ফুল পিছে পিছে গেল দেখার জন্য কিভাবে যায়। রোদ বারান্দা দিয়ে নেমে ফুলের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি নাই বা বললে, জানি আমি থাকি ওই স্পন্দনে। আখির পানে নাই বা তাকালে, জানি গলে যাও ওই কাজল জলে। ফুল চোখ সরিয়ে নিল। রোদ চলে গেল। ফুল ওর যাওয়ার পানে চেয়ে আছে। মনে হচ্ছে ওর গুলিচাটা কেউ ছিঁড়ে নিয়ে গেল। বারান্দায় বসে পড়ল। ভালোবাসা এত কষ্ট কেন রোদ ভাইয়া? কেন এত যন্ত্রণার? বুকের ভেতর চিনচিন ব্যথা করে। এ কেমন ব্যথা?
এ কষ্ট আমি বইতে পারছি না। মনে হচ্ছে যদি আরেকটু থাকতে, তোমায় আরেকটু দেখতে পেতাম, আরেকটু কাছে থাকতে পারতাম। আজ 7 দিন যাবৎ রোদের দেখা নেই, না কোনো ফোন না মেসেজ। ফুল প্রতিদিন ভার্সিটি যায়। ভার্সিটির রাস্তাঘাটে এদিক সেদিক বারবার খোঁজে রোদকে, কিন্তু কিছুতেই দেখা পায়নি রোদের। বারান্দায় দাঁড়িয়ে বারবার উকি ঝুঁকি দেয় রাস্তার পাশে, কিন্তু রোদ কোথাও নেই। এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে ফুল, ওর চোখ বারবার রোদকেই খুঁজছে। তখনই ফোন বেজে উঠল। রাহাত ফোন করেছে। যদি রোদের কোনো খোঁজ পাই তাই তাড়াতাড়ি রিসিভ করে বলল। হ্যাঁ রাহাত বল। ছোট মা অনেক অসুস্থ। ফুল বিচলিত কণ্ঠে বলল, অসুস্থ? কি হয়েছে মায়ের? মাথা ঘুরে পড়ে গেছে, হার্টের সমস্যা বেড়েছে, এখন হসপিটালে আছে। তুই আসতে চাইলে। কি বলছিস? আসবো না কেন? আমার মা, আমি এক্ষুনি আসছি। ফুল কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। রাহাত হসপিটালের নিচে দাঁড়িয়েছিল। ফুলকে নিয়ে ফুলের মায়ের কেবিনে নিয়ে গেল। ফুল ভেতরে ঢুকে ওর বাবাইকে দেখতে পেল। সেদিকে তাকানোর ওর সাহস নেই, না কথা বলার। ফুল মায়ের কাছে এগিয়ে গেল। উনি ঘুমাচ্ছেন। ফুল ওর মায়ের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য সবার জীবনে ক্রাইসিস চলছে, তুমি কষ্ট পাচ্ছ। আমি অনেক খারাপ মা, অনেক খারাপ। কেন এই খারাপ মেয়ের জন্য তুমি এমন করো? কেন তুমি? আর বলতে পারল না, ধপ করে মেঝেতে পড়ে গেল। রাহাত আর ফুলের বাবাই ছুটে এলো। ফুলের বাবাই ফুলের মাথা শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে। রাহাত বলল, কাকাইও সেন্সলেস হয়ে গেছে। ফুলকে কেবিনে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে রোদও চলে এসেছে। ডাক্তারের সামনে রোদ, রাহাত আর ফুলের বাবাই দাঁড়িয়ে আছে। ডাক্তার বলল, আসলে অতিরিক্ত মেন্টাল প্রেশার, ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে এমন হয়েছে। বাচ্চা মেয়ে এতটা প্রেশার নিতে পারেনি। আপনারা খেয়াল রাখবেন, কোনো কিছুতে এত প্রেশার দিবেন না, নিতে পারবে না। ডাক্তার চলে গেল। ফুলের বাবাই বুঝতে পারছে না ফুলের কি হয়েছে, কিসের এত প্রেশার, কেন বাড়ি ছেড়ে চলে গেল, কি এমন হয়েছে। রোদ আর রাহাত একে অপরের দিকে একবার চাওয়াচাই করলো। রোদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফুলের কেবিনে গিয়ে দরজার সামনে থেকে একবার দেখে এলো। ফুল ঘুমাচ্ছে। ফুলের সেন্স ফিরতে নিজেকে শোয়া অবস্থায় পেল। হাত নাড়াতে গিয়ে হাতের টান খেয়ে ব্যথা পেল। হাতের দিকে তাকিয়ে বুঝলো স্যালাইন দেওয়া হয়েছে। রুমে কাউকে না দেখে ডাকতে লাগলো। এখানে কেউ আছে? একটা নার্স ভেতরে ঢুকে বলল, জ্ঞান ফিরেছে? এখন কেমন ফিল করছো? ভালো। আমার হাত থেকে এগুলো একটু খুলে দিন, আমি বাইরে যাব। এখন বাইরে যাওয়া যাবে না, আমি তোমার ফ্যামিলির কাউকে ডেকে দিচ্ছি। ফুল আর কিছু বলার সুযোগ পেল না, তার আগে নার্স চলে গেল। কিছুক্ষণ পর ফুলের বাবাই ঢোকে। ফুলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফুল চোখ খুলে বাবাইকে দেখতে পেয়ে বলল, আমাকে আদর করো না, আমি অনেক খারাপ, সবাইকে কষ্ট দিই। দূর পাগলি মেয়ে, কে বলছে তুই খারাপ? তোর মতো লক্ষ্মী মেয়ে আর একটাও নেই। এখন বল কি হয়েছে? শরীরের এই হাল কেন করেছিস? কিসের এত প্রেশার? কই কিছু হয়নি। তাহলে বাড়ি কেন ছাড়লি? আমি বাড়ি কেন ছেড়েছি সেটা আমি তোকে বলতে পারবো না, কিন্তু যাওয়াটা প্রয়োজন ছিল। আমি নিরুপায় ছিলাম। না, কেউ কিছু বলেনি, আমি নিজেই এই ডিসিশন নিয়েছি। আমাকে প্লিজ রিজন জিজ্ঞেস করো না, বলতে পারবো না। আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের, মাফ করে দিও। মাফ করবো যদি বাড়িতে ফিরে আসিস। ফুল ওর বাবাইয়ের দিকে চেয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তাই দেখে বাবাই আবার বলল, দেখেছিস তোর মায়ের কি অবস্থা? তুই কি চাস তোর মায়ের মরে যাক? না। তাহলে আমার সাথে ফিরবি ফাইনাল। ফুল এক প্রকার বাধ্য হয়ে রাজি হলো। ফুলের মায়ের দুজনেরই ডিসচার্জ হয়েছে। তারা বাড়ি ফিরেছে। ফুল ওর মাকে নিজের রুমে দিয়ে এলো। তারপর সিঁড়িতে পা রাখতে রোদের মা বলল, এসব ড্রামা করে কি লাভ হলো? সে ফিরেই এলি, যাওয়ার সময় তো কি ভাব দেখালি আর ফিরবি না। বাড়িটাকে নাটক সিনেমার প্লাস বানিয়ে দিয়েছিস, মাঝখান থেকে মাকে অসুস্থ বানিয়ে দিলি। এখানকার ছেলেমেয়েরা এত উশৃঙ্খল যে নিজের কথা ছাড়া কারোর কথা ভাবে না, নিজের খেয়াল খুশি মতো চলে। এতে পরিবারের ময়ে যাক, ধ্বংস হয়ে যাক, তাতে কি? নিজেরটা হলেই হলো, নাকি এগুলো তোদের প্ল্যান ছিল কে জানে? বাড়িতে ফেরার জন্য নাটক করছিলি। কাকিমা, আমি রুমে যাচ্ছি। ফুল সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে গেল। রোদ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তারপর বিড়বিড় করে বলল, মা, যাকে তোমার ছেলে এত পছন্দ করে তাকে তুমি এত অপছন্দ করো? ওয়াই মা, ওয়াই? কাকিমা, আমি তোমার ছেলের চোখের মণি আর তোমার চোখের বিষ। কি অদ্ভুত বলো, একজন আমাকে এত ভালোবাসে আর একজন আমাকে সহ্যই করতে পারে না। তুমি কখনোই আমাকে মেনে নেবে না। আর রোদ ভাইয়া আমার
অপমান সহ্য করতে পারবে না। আমাকে নিয়ে তোমাদের মধ্যে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকবে, নিত্য নতুন অশান্তি হবে। ফুল আর ভাবতে পারছে না ওর মাথাটা আবার ধরেছে। চোখ বন্ধ করে রাখলো। ফুল আসার পর রোদ ফুলের সাথে একটা কথাও বলেনি। 4 দিন কেটে গেছে, রোদ একবারের জন্য ফুলের সামনে আসেনি। ফুলের অসুস্থতা এসব কারণে ফুলও যেতে পারেনি, আর তাছাড়া যাবেই বা কেন? রোদ যদি নিচ থেকে দূরে থাকে তবে ভালোই হবে। রাহাত ফুলের রুমে এসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।